তুমি আকা তুমি মাওলা তুমি রহিম তুমি গফার তুমি আকা তুমি মাওলা তুমি রহিম তুমি গফার আল্লাহ 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 সবাই বলুন আল্লাহ 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 আসমান জমিন চাঁদ সিতারে এসবের মালিক তুমি আল্লাহ দরিয়ার পানি পশু পক্ষী সবার মালিক তুমি আল্লাহ আসমান জমিন চাঁদ সিতারে এসবের মালিক তুমি আল্লাহ দরিয়ার পানি পশু পক্ষী সবার মালিক তুমি আল্লাহ তোমার সৃষ্টির নাই তুলনা তোমার প্রশংসার নাই তুলনা তোমার গুণগান নাই তুলনা তুমি যে সবার মাবুদ আল্লাহ 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 মাছের পেটে ইউনুস নবী ইউসুফ নবীকে রাখেন কুয়াতে বলুন সুবহানাল্লাহ মাছের পেটে ইউনুস নবী ইউসুফ নবীকে রাখেন কুয়াতে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে আগুনকে ঠান্ডা করে আল্লাহ ইব্রাহিম নবীকে আগুনে ফেলে আগুনকে ঠান্ডা করে আল্লাহ তোমার সৃষ্টির নাই তুলনা তোমার প্রশংসার নাই তুলনা তোমার গুণগান নাই তুলনা তুমি যে সবার মাবুদ আল্লাহ তুমি আকা তুমি মাওলা তুমি রহিম তুমি গফার তোমার সৃষ্টির নাই তুলনা তোমার প্রশংসার নাই তুলনা তুমি যে সবার মাবুদ আল্লাহ তুমি যে সবার মাবুদ আল্লাহ 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 এই বর্তমান সময়ে আখেরি জামানার নবীর উম্মত আখেরি সময়ে যদি নবীর একটি সুন্নাতকে আপনি পায়রবি করেন আল্লাহর নবী বলছেন 100 শহীদানের সওয়াব পাবেন বলেন সুবহানাল্লাহ মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা লেখাপড়া করে যারা কোরআনের শিক্ষা করেন হাদিসের শিক্ষা করেন তারা যখন খানা খায় খাবার খায় নবীর সুন্নাত আদায় করে কি করে না বাবা দোয়া পড়ে খাবার খায় না অবশ্যই খায় তারা যখন পেশাব পায়খানাতে যায় দোয়া পড়ে ঢোকে কি ঢোকে না তারা যখন কোনো মানুষকে দেখতে পায় মুসলমানকে নবীর সুন্নাত অনুযায়ী সালাম দেয় কি দেয় না শিক্ষা তো এই নবীর ঘর মাদ্রাসায় দেওয়া হয় এখনো কিছু উগ্রপন্থী এরা বোঝে না জানে না যার জন্য এরা বলে যে মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয় বলে নাউজুবিল্লাহ না এ নবীর ঘর মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না এখানে জঙ্গি তৈরি করা হয় না বরঞ্চ নবীর ঘর মাদ্রাসাতে কিভাবে ছোটরা বড়কে মহব্বত করবে বড়রা ছোটকে স্নেহ করবে নাপাক থেকে পাক হবে সন্তান পিতাকে কিভাবে সম্মান করবে ছোটরা বড়কে কিভাবে সম্মান করবে এই সমস্ত শিক্ষা নবীর ঘরে দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ বেরাদরন ইসলাম 100 শহীদানের সওয়াব এই জামানায় নবীর একটি সুন্নাতকে যদি আপনি জিন্দা রাখেন তো পাবেন কিন্তু আমরা অনেক মুসলমান নবীর সুন্নাত আমাদেরকে ভালো লাগে না
মাথায় টুপি দিতে আমাদের লজ্জা হয়, মুখে দাড়ি রাখতে আমাদের লজ্জা হয়, লম্বা জামা গায়ে দিতে আমাদের লজ্জা হয়। কথা ঠিক ঠিক ভুল বাবা? ঠিক। নবীর সুন্নাতকে যদি আপনি মানেন, রাসূল বলছে আমি গ্যারান্টি দিচ্ছি ওই ব্যক্তির ঠিকানা জান্নাতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পবিত্র জবানে আরো জানিয়েছেন, নবী আমার 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই সে যেন আমি নবী আমাকে মহব্বত করবে। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করবে, যে আমাকে ভালোবাসবে, পিয়ার করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই। আয় আমার সাহাবা কিরাম গণেরা শুনে নাও, জেনে নাও, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তির ঠিকানা আল্লাহর দয়ার জান্নাতে হবে। এখন নবীর সুন্নাত আমাদের ভালো লাগে না। বর্তমান সময়ে আমার মা বোনেরা বোরকা পরতে চায় না। বোরকা যেটা ফাতেমার পোশাক, যেটা মা খাদিজা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের পোশাক, এটা আমার মা বোনেরা পরতে চায় না। বলে বোরকা পরলে দুম আটকে যায়, গরম লাগে। একটু মোটা কাপড় পরতে চায় না, বলে আমার কষ্ট হয়। মাথায় ওড়না রাখতে চায় না, বলে আমার কষ্ট হয়। ও মা, যেদিন তুমি ইন্তেকাল করবে, তোমাকে শেষবারের মতো গোসল করিয়া কাফনের কাপড় পরিয়ে কবরের ভিতরে দিয়ে দেবে, বুকের উপরে বাঁশ খুঁটি আতালি মাটি দিয়ে, সেদিন তোমার দম লাগবে না? সেদিন তোমার কষ্ট হবে না? বর্তমান সময়ে আমাদের ঘরের অনেক যুবক ছেলেরা প্যান্ট পরে, প্যান্টের নিচের দিকে এতটা ঝুল থাকে, কোমরেও কিছুটা গুঁজে রাখে, পায়ের দিকে প্রায় 1.5 ফুট বড়, জুতোর ভিতরে মারিয়ে মারিয়ে হাঁটে। রাস্তার যত আবর্জনা নোংরা তার প্যানেতে লাগে। জিজ্ঞাসা করলে বলে এটা স্টাইল। বলে কি বলে না? প্যান্টের এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, পাছাতে ছেঁড়া, পরে কি পরে না? আমরা ছোটবেলায় যদি একটু প্যান্ট ছিঁড়ে যেত, ফেটে যেত, তো মায়ের কাছে গিয়ে আমরা অন্য কাপড় দিয়ে তালি দিয়ে সেটাই পরতাম, লজ্জাও লাগতো। আর এখন নতুন প্যান্ট বাজার থেকে কিনে আনছে তালি মারা। যদি জিজ্ঞাসা করা যায় তো কি বলে? বলে এটা স্টাইল। রাস্তাতে হাঁটছে, এত বড় প্যান্ট, মনে হচ্ছে রাস্তা ঝাঁট দিচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী ও রাস্তা ঝাঁট দেওয়ার চাকরি দিয়েছে। যদি জিজ্ঞাসা করা যায় তো বলে স্টাইল। আমার আব্বা জান, আজ যদি আমাদের ভিতরে নবীর আদর্শ থাকতো, আজ যদি আমাদের ভিতরে নবীর সুন্নাত থাকতো বাবা, মুসলমান যদি মাথায় টুপি লাগাতো, মুসলমান যদি মুখে লম্বা দাড়ি রাখতো, মুসলমান যদি আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক লম্বা জামা গায়ে দিত, সব মুসলমানেরা যদি আল্লাহর নবীর সুন্নাতকে মেনে চলতো, নাজিরপুরে এলাকার সমস্ত মুসলমানেরা যদি সুন্নাত মোতাবেক চলতো, মাথায় টুপি দিত, লম্বা জামা গায়ে দিত, হাটের সময় যখন বাজারের ভিতরে হাটে আসতো, মুসলমানদেরকে দেখে একবারে বোঝা যেত আজ যদি মুসলমান মাথায় টুপি দিত, দাড়ি রাখতো, কালিয়াচক চৌরাঙ্গীর দিকে তাকিয়ে দেখলে বাবা শুধু মুসলমান আর মুসলমান দেখা যেত। কিন্তু
বর্তমান সময়ে আমরা মুসলমান নবীর আদর্শ আমরা সবাই মানতে পারি না, মাথায় সবাই টুপি দিতে পারি না, কোরআনের শিক্ষাটা করতে পারি না, হাদিসের শিক্ষাটা করতে পারি না, মুখে লম্বা দাড়ি রাখতে পারি না, গায়েতে লম্বা জামা দিতে পারি না, যার জন্য করে চতুর্দিক থেকে হিংসুকেরা আমাদের উপরে উঠে পড়ে লেগেছে। এই সোনার মানিকেরা, এই আমার আব্বা জানেরা, এই কলিজার টুকরা মা বোনেরা, আজ যদি আমরা মুসলমানের লেবাস পরে ঘুরে বেড়াতাম, পৃথিবীর জমিনে কেউ বাবা আমাদেরকে চাচা বলে রাগাইতে পারতো না, পৃথিবীর জমিনে কেউ আমাদেরকে অপমান অপদস্থ করতে পারতো না। আমার আব্বা জানেরা, বর্তমান সময়ে যদি কোনো মানুষকে বলি চাচা তুমি মাথাতে টুপি পরো, আমার মতো মুখেতে দাঁড়িয়ে রাখো, লম্বা জামা গায়ে দাও, চাচা উল্টে হয়তো প্রশ্ন করবে মাওলানা তোমরা আলেম মানুষ, কোরআনের শিক্ষা করেছো, হাদিসের শিক্ষা করেছো, মাথায় টুপি তোমাদের জন্য মানাইবে, মুখে লম্বা দাড়ি তোমাদের জন্য মানাইবে, লম্বা জামা তোমাদের জন্য মানাইবে, কিন্তু আমাদের জন্য ওই পোশাকটা মানাইবে না। ও মাওলানা সাহেব, তুমি তো আমাদেরকে লম্বা পোশাক পরতে বলছো, তুমি তো আমাদেরকে মুখে দাড়ি রাখতে বলছো, তুমি তো আমাদেরকে মুখে দাড়ি রাখতে বলছো, তুমি তো আমাদেরকে মাথায় টুপি পরতে বলছো, কিন্তু মাওলানা আমাকে অনেক অফিস আদালতে যেতে হয়, আমাকে অনেক কোর্টে যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, রাইটার্স বিল্ডিং এ যেতে হয়, শুটশাট না পরে ফিটিং ফাটিং না হয়ে দাড়ি মোছেপ না করে ঠিক সেই জায়গায় মানাবে না। এরকম অনেকে বলে কি বলে তোমরা মাওলানা মানুষ, তোমাদের দেশ ঠিক আছে, কিন্তু আমরা আম পাবলিক, ওই পোশাকে আমাদেরকে মানায়, ওই দেশে আমাদেরকে মানায়, তোমরা তো মসজিদ আর মাদ্রাসা এগুলো তো দেখো, কিন্তু আমাদের খবর তো জানো না। আমাদের অনেক সময় কোর্টে যেতে হয়, উকিলের সঙ্গে কথা বলতে হয়, আমাদের অনেক সময় মিটিং মিছিলে যেতে হয়, রাইটার্স বিল্ডিং এ যেতে হয়, একটু শুট শার্ট ফিটিং ফাটিং না হয়ে গেলে মানাই। ও বাপ, এগুলো মুসলমানদের কিছু বাচ্চাদের বাহানা ছাড়া কিছু হতে পারে না। আমি মনে করি বাহানা এখানেই চলবে, কিন্তু জেনে রাখো কবরে যাওয়ার পরে কোনো বাহানা চলবে না। আমরাও তো মানুষ, আমরাও তো কোর্টে মাঝে সাঝে যাই, কি গো যাই কি যাই না? আমরা তো অনেক অফিস আদালতে প্রয়োজনীয় কাজের জন্য যাই, এই টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা পরে। তো কই আজ পর্যন্ত আমাদের তো কেউ ঘাট ধাক্কা মেরে বার করেনি যে তোমাকে জুব্বা খুলে আসতে হবে, টুপি খুলে আসতে হবে, দাড়ি কেটে আসতে হবে, কেউ বলেনি। কিন্তু আমাদের ঘরের সলিমউদ্দিন কলিমউদ্দিন এদেরকে যদি মাথায় টুপি মুখে দাড়ি লম্বা জামা পরতে আমরা বলি, তো আমাদেরকে উল্টে প্রশ্ন করে আমাদের অনেক জায়গায় যেতে হয়, সেখানে টুপি দাড়ি পরে গেলে মানায় না। আমি অনেকক্ষণ ভাবলাম, ভাবার ফলে বুঝলাম যে না, এ ঠিকই বলেছে, টুপি দাড়ি জুব্বা পরে সব জায়গায় যাওয়া যাবে। যাওয়া যাবে? আমার আব্বা জানেরা, ও সোনার চাঁদ মানিকেরা, মুসলমান বাবাজি ভাইয়েরা, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা পরে অফিস আদালতে যাওয়া যাবে, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যাবে, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে নবীর আদর্শে আদর্শিত হয়ে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়ে কোর্টে যাওয়া যাবে, কিন্তু মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়া সিনেমা হলের ভিতরে যাওয়া যাবে না। ও তো ঠিকই বলেছে যে আমাদের লম্বা জামা পরে সব জায়গায় যাওয়া যাবে। কি গো যাওয়া যাবে? আমার আব্বা জানেরা, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে
সব অফিস আদালতে যাওয়া যাবে বাবা, কিন্তু মাথায় টুপি দিয়ে সিনেমা হলে ঢোকা যাবে না। মাথায় টুপি দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে বাবা মদের আড্ডাতে যাওয়া যাবে না। আমি মাওলানা সাহেব যদি মাথায় টুপি দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে মুখে সুন্নতি ছেড়ে কোন মদের ভাট্টিতে যদি চলে যায়, সেখানে যাওয়ার পরে যদি গিয়ে বলে, ও মদের দোকানদার জলদি করে আমাকে এক বোতল মদ দাও, দেবে? মদের দোকানদার লজ্জায় পড়ে যাবে, বলবে, ও মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, এতদিন ধরে মদ বিক্রয় করছি, কিন্তু তোমার মতো মোল্লা কোনোদিন দেখি নাই। তোমার মাথায় টুপি, তোমার মুখে দাড়ি, তোমার গায়ে লম্বা জুব্বা রয়েছে, অতএব তুমি জলদি করে চলে যাও, চলে যাও। তোমার মতো মোল্লার কাছে মদ দেওয়া যাবে না। যদি তোমার মহল্লার লোকেরা জানতে পারে, তোমার মহল্লার মোড়ল সর্দারেরা, গ্রামের লোকেরা জানতে পারে, আমার 7 জনমের মতো মদ বিক্রি করা ছাড়িয়ে দেবে। বোঝা গেল বাবাজি ভাই, মাথায় টুপি দিয়ে মদের আড্ডাতে যাওয়া যাবে না। শুধু তাই নয়, মাথায় টুপি দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে নবীর আদর্শে আদর্শিত হইয়া তাসের আসরে বসা যাবে না। আপনাদের ওই 3 রাস্তায় মোড়ে যদি কিছু মানুষ বসে বসে তাস খেলতে থাকে, আর ওই জায়গায় গিয়ে যদি বলি, ভাই আমি তোমার সাথে তাস খেলবো, আমাকে সঙ্গে করে লে, বলবে, মাওলানা জলদি করে চলে যাও, এতদিন আমরা তাস খেলছি, জুয়া খেলছি, কিন্তু কোনোদিন আপনার মতো লোক দেখি না, অতএব জলদি করে আপনি এখান থেকে চলে যান। বোঝা গেল মুসলমান, নবীর আদর্শই যদি আপনি আদর্শিত হতে পারেন, এই কোরআনের শিক্ষা যদি আপনার ভিতরে থাকে, মাদ্রাসার শিক্ষা যদি আপনার ভিতরে থাকে, বহু রকমের গুনাহ থেকে আপনি বেঁচে যেতে পারবেন। আমার আব্বা জানেরা রে, মাথায় টুপি যদি আপনার কাছে থাকে, মুখে যদি লম্বা দাড়ি থাকে, গায়ে যদি লম্বা জামা থাকে, বহু রকমের পাপের কাজ থেকে আপনি বেঁচে যাবেন। শুধু তাই নয়, নবীর আদর্শই যদি আপনি আদর্শিত হতে পারেন বাবা, পৃথিবীর জমিনে আপনি কোনোদিন বেউজ্জতি হবেন না। নবীর আদর্শই যদি আপনি আদর্শিত হতে পারেন, পৃথিবীর কোন মানুষ শত চেষ্টা করলে আপনার অপমান করতে পারবে না। আমার আল্লাহ পাক যদি আপনি নবীর আদর্শে আদর্শিত হয়ে থাকেন, প্রয়োজন হলে গায়বী মাদদ করবে, প্রয়োজন হলে আমার আল্লাহ গায়বী সাহায্য করে আপনার শান মান বাড়িয়ে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জোরে সরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। মুআজ্জাজ মুকাররম সুসম্মানীয় বাপ ভাইরা, যে কথা বলছিলাম, আপনি যদি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হতে পারেন, রাসূলুল্লাহর আদর্শই যদি আপনি আদর্শিত হতে পারেন, আপনার সম্মান বাড়বে, কমবে না। আজ আমরা মুসলমান, আমরা অপমান অপদস্থ হওয়ার একটাই কারণ হলো আমাদের কাছে লাইট আছে, লাইট, কিন্তু লাইটের ভিতরে ব্যাটারি নাই। কথা বুঝতে পারছেন না? একটা লাইটের ভিতরে যদি ব্যাটারি না থাকে, আমি যত লাইটের সুইচটা দাবাই না কেন, লাইট জ্বলবে বলে মনে হয়? লাইট জ্বালাতে গেলে পাওয়ারফুল ব্যাটারি ভিতরে লাগবে। তদ্রূপ আমরা নবীর কলমা পড়েছি, আখির জামানার নবীর উম্মত হয়েছে ঠিকই, কিন্তু আমাদের ভিতরে ঈমানি যেটা চার্জ, পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু নাই। যার জন্য আমরা দোয়া করছি ফিলিস্তিনবাসীর জন্য, আমরা দোয়া করছি অন্যান্য বাসীর জন্য, আমার কওমের জন্য। দোয়া ঠিকই করছি,
কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না, কারণ আমরা রাসূলুল্লাহর ইত্তেবা থেকে দূরে হটেছি। কিন্তু আপনি জানেন, পৃথিবীর ইতিহাস তুলে দেখুন, যে সমস্ত ব্যক্তিরা নবীর ইত্তেবা অনুযায়ী চলেছে, যাদের ভিতরে মাদ্রাসার শিক্ষা ছিল, কুরআনের শিক্ষা ছিল, নামাজের মহব্বত ছিল, হাদিসের মহব্বত ছিল, তারা যখন মুসিবতে পড়েছে আমার আল্লাহ পাক গায়েবী মাদাদি করেছে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদের সম্মুখে বলি। ইসলাম ধর্মের চিরশত্রুর নাম কি বাবা? একজন বলুন তো। আমরা সবাই জানি মূর্খের পিতা আবু জাহেল। আমি গুনাহগার, এটা অহংকার করে বলছি না। আপনাদের দুয়ার বাবরকতে বছরে আমি 7 থেকে 8 বার মক্কার জমিনে যাই। এই রমজান মাসের আগে আসলাম, আবার পবিত্র রমজান মাসে আমার একটা গ্রুপ গেল। আমি নিজে গভর্নমেন্ট সরকারি মক্কা মদিনা ট্যুর এন্ড ট্রাভেলস এর লাইসেন্স নিয়ে আমি গোটা পশ্চিমবঙ্গ থেকে লোক তুলি। এলাকায় বিভিন্ন জায়গাতে এই হজে নিয়ে যাওয়ার নাম করে প্রতারণা চলছে, একটা আওয়াজ চলছে। তালবিয়া পড়তে জানে না, হজের আরকাম আহকাম সম্পর্কে বোঝেই না, পয়সার লোভে কিছু মানুষজনকে এখান থেকে তুলে নিয়ে কলকাতা বেঙ্গলের বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করছে। আপনি বুঝতে পারবেন না। মুআজ্জাজ আল্লাহ পাকের অশেষ রহমত, মাত্র 3 মাস হচ্ছে আমি ইরাক থেকে ঘুরে আসলাম। আল্লাহ পাক ইরাকের সারজমিন বিভিন্ন জায়গা আমাকে দেখিয়েছে, মক্কা মদিনার সমস্ত অলিগলি আমাকে দেখিয়েছে। আবার 1.5 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমি 45 জনের কাফেলা নিয়ে মক্কাতে যাচ্ছি ফরজ হজে। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আপনারা খুব ভালো মানুষ, সরল সহানুভূতি মানুষ, আলেমের মহব্বত আপনারা বোঝেন, যার জন্য সেই ঈশার নামাজের পর থেকে আপনারা ধৈর্য ধরে এই জায়গাতে বসে আছেন। বেরাদরুল ইসলাম, ইরাকের সারজমিনে শুয়ে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা। এনার ভিতরে ইলমের ঠোঁস ছিল, আল্লাহ পাক অনেক জ্ঞান দিয়েছিলেন। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা ওয়াগাত এনার ভিতরে ছিলেন। আল্লাহর নবী হযরতে আলীর ব্যাপারে বলেছেন, আয় আমার সাহাবা কেরামগণেরা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর আমার সাহাবী আলী হলো তার দরওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মহব্বত, কি ভালোবাসা এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে করেছিলেন। তাই তো আমার আল্লাহ পাক হযরতে আলীর মান সম্মান বাড়িয়ে দিয়েছিলেন। আবু জাহেল মক্কার জমিনে এক জায়গাতে বসে আছে, তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে মিটিং করছে কিভাবে ইসলাম ধর্মটা বন্ধ করা যায়, কিভাবে মুহাম্মাদের কলমা প্রচারটা বন্ধ করা যায়, কিভাবে তাকে শেষ করে দেওয়া যায়। বহু রকমের শয়তানি ছক আঁকছে। ঠিক এমনই সময় একজন ভিক্ষুক ভিখারি আবু জেহেলের কাছে এসে বলছে, ও সর্দার সাহেব, আজ আমি মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, আপনার কাছে এসেছি, আপনি আল্লাহর রাস্তায় আমাকে কিছু সহযোগিতা করুন। আবু জেহেল অর্থ ছিল কিন্তু কৃপণ, বখিল, দান করতে ভালোবাসতো না। আবু জেহেল বলল, এই ফকির, তুমি আমার কাছে সওয়াল করেছো, আমি তোমাকে কি দেব? কিন্তু শোনো, তুমি যদি বেশি কিছু পেতে চাও, তুমি যদি বেশি কিছু নিতে চাও, তাহলে ওই আন্দার মহলে ঘরের ভিতরে নবীজির জামাই, জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বাজান, মা ফাতেমার মোহাব্বতের স্বামী, মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আলীর কাছে চলে যাও,
তোমাকে এত দেবে মন ভরে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের চক্রান্ত হলো বর্তমান সময়ে আলী গরিব অসহায়, ঠিক মতো উনান জ্বলে না, খাওয়া হয় না। আমি যদি ফকিরকে চক্রান্ত করে আলীর কাছে পাঠিয়ে দিই, হযরতে আলী তো কিছু দিতে পারবে না। আলী অপমান হওয়া মানে ইসলাম ধর্ম ছোট হওয়া। বলেন নাউজুবিল্লাহ। অতএব হযরতে আলীকে অপমান করার জন্য ফকিরকে পাঠিয়ে দিল। মুসলমান বাবাজি ভাই, পৃথিবীর সমস্ত মানুষ যদি উঠে পড়ে লাগে মুসলমানকে ধ্বংস করে দেব, মুসলমানকে নাস্তে নাবুদ করব, মুসলমানকে শেষ করে দেব, ভারতের সারা জমিন থেকে মুসলমানকে মিটিয়ে দেব। কোন ব্যক্তি যদি মনে করে মুসলমানকে দুনিয়ার বুকে রাখবো না, আর যদি আপনি প্রকৃতি মুসলমান হয়ে থাকেন, যদি সত্যিকারে আপনার প্রতি আল্লাহর মহব্বত থাকে, রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, পৃথিবীর মানুষ যত উঠে পড়ে লাগুক না কেন আপনার সম্মানের একটিও ক্ষতি করতে পারবে না। এই বাবাজি ভাইরা, আবু জাহেল চেয়েছিল আমার রাসূলকে শেষ করে দেবে, আমার রাসূলকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেবে, কিন্তু আমার আল্লাহ বলে আমি আমার হাবিবের শান আর মানকে বড় করেছি, আমি আমার রাসূলুল্লাহর শানকে উঁচু করে দিয়েছি। পৃথিবীর মানুষ যত চেষ্টা করুক না কেন কোনো মতে মিটাইতে পারবে না। আবু জাহেল মনে করলো হযরতে আলীকে অপমান করব, আবু জাহেল মনে করলো আলী কিছু দিতে পারবে না, অপমান হবে। ফকিরকে বলল যাও যাও যাও, ওই আলীর কাছে চলে যাও, এত দেবে তোমায় মনটা ভরে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ফয়জানে কলিমি। কিন্তু না, প্রকৃতি যাদের ভিতরে রাসূলের মহব্বত থাকবে, শরীয়তের জ্ঞান থাকবে, পৃথিবীর কেউ তাকে শত চেষ্টা করলে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল যখন বলল হযরতে আলীর কাছে ফকিরকে যেতে, ওই ফকিরটা লোভে পড়ে গেল আবু জাহেলের কথা শুনে। সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। হযরতে আলী ঘরের ভিতরে বসে রয়েছে বাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে বলতে লাগলো, ও নবীজির জামাই, ও শেরে খোদা মুশকিলে কুশা, ও ইমাম হাসান হুসাইনের আব্বা জান, ও গো মা ফাতেমার স্বামী, ও গো মুসলিম জাহানের চতুর্থ খলিফা, আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি। আমি অসহায় মানুষ, আমি মুসিবতের মধ্যে পড়ে রয়েছি, আমি ভিক্ষুক মানুষ, আপনার কাছে এসেছি। আপনি দয়া করে আমাকে আল্লাহর রাস্তায় কিছু সহযোগিতা করুন। ও বাবাজি ভাই, ফকির যখন হযরতে আলীর কাছে গিয়ে সওয়াল করলো, কিছু চাইলো, হযরতে আলী যেন চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। কারণ সে সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়ার মতো ওই রকম কিছু ছিল না। অসহায় মানুষ, ঠিক মতো উনান জ্বলে না, ঠিক মতো খাওয়া হয় না, কাছে অর্থ সম্পত্তি টাকা পয়সা নাই বা থাকতে পারে, কিন্তু হযরতে আলীর কলিজার ভিতরে ইসলামের মহব্বত, নবীজির মহব্বত অগাধ ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকির যখন সওয়াল করলো, চিন্তায় পড়ে গেল, আমার আল্লাহর কাছে দরখাস্ত করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, ওই যে আবু জাহেল ইসলামের দুশমন চক্রান্ত করে আজকের ফকিরকে আমার কাছে পাঠিয়েছে, ওগো আল্লাহ, বর্তমান সময়ে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। ও রব্বুল আলামিন, ফকির আমার
আমার কাছে সওয়াল করেছে, আল্লাহ আমি আজকের কিভাবে তাকে খালি হাতে পাঠাইবো, আমি কিভাবে তাকে বলবো তোমাকে কিছুই দিতে পারবো না। ফকির তো দুঃখ পেয়ে যাবে, খালি হাতে যদি ঘুরিয়ে দিই ওই যে বাইরে আবু জেহেল বসে রয়েছে উপহাস করবে, মজাক করবে। ওগো আল্লাহ আমি এখন ফকিরকে কি দেব, কি দিয়ে সান্ত্বনা দেব? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা টেনশনে পড়ে গেল, চিন্তা করতে লাগলো। আমার আল্লাহ পাক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাতে হঠাৎ যেন একটা সুবুদ্ধি দিয়ে দিল। মুসলিম জাহানের চতুর্থ খলিফা, ইলমের দরওয়াজা হযরতে আলী নবীর মহব্বত আর ভালোবাসা নিয়ে বলে, ও ফকির মহাশয় তুমি আমার কাছে সওয়াল করেছো, তোমার হাতটা একটু বাড়িয়ে দাও, আমি তোমাকে নিশ্চয়ই কিছু দেব। ফকির জবানি হাতটা বাড়িয়ে দিল। বাবাজি ভাই কিতাবের ভিতরে লেখা রয়েছে হযরতে আলী হাতটা ধরে সঙ্গে সঙ্গে ওই ফকিরের হাতেতে কি যেন পড়ে সাট সাট করে তিনবার ফুঁক দিয়ে দিল আর বলল, ফকির সাহেব তুমি এবার তোমার হাতের মুঠাটা বন্ধ করে নাও, খবরদার তুমি আমায় সম্মুখে খুলবে না, খুলবে না। ওই আবু জেহেল তোমাকে পাঠিয়েছে, আবু জাহেলের সম্মুখে গিয়ে হাতটা খুলে দেবে। আমি হযরতে আলী জানিয়ে দিই নিশ্চয়ই তোমার পাওনা আমার আল্লাহ তোমার হাতে দিয়ে দেবে। ফকির বেটা অবাক হয়ে গেল। হযরতে আলী তো কোনো টাকা পয়সা কিছু তো দিল না, শুধুমাত্র তিনটে ফুঁক দিল। কি হবে আবার? আল্লাহওয়ালাদের ফুঁক বিশাল ব্যাপার, তাই না বাবা? আল্লাহওয়ালাদের দোয়া বিশাল ব্যাপার। যেমন তেমন লোক বলেননি, একজন বিখ্যাত চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে। ফকির হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথার উপরে বিশ্বাস করে নিয়ে হাতের মুঠাটা বন্ধ করে দিল। হাতের মুঠাটা বন্ধ করে আবু জাহেলের সম্মুখে গিয়ে যমনি হাতটা খুলল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুঁকের বাদৌলতে ওই ফকিরের হাতেতে একটা গোল সোনার বল চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। হাতের তালুতে হযরতে আলীর ফুঁকের বাদৌলতে সোনার একটা নুড়ি বল চলে আসলো। আবু জেহেল দেখে তার চোখ মনে হচ্ছে কপালে উঠে গেল। আমি তো ভেবেছিলাম আলীর কাছে যাবে, কিছুই দিতে পারবে না, আলী তো অসহায় গরিব, ঠিকমতো উনান জ্বলে না, কিন্তু এত মূল্যবান জিনিস পেল কোথায়? আর নিজের জিভ ভরে কেমন করে এই ফকিরকে দিল? বলেন সুবহানাল্লাহ। আমার কাছে যদি কোনো ব্যক্তি এসে সওয়াল করে আল্লাহর রাস্তায় কিছু দাও, আমার পকেটে যদি 10,000 টাকার ব্যান্ডেল থাকে সব দেব না 5 টাকা 10 টাকা দেব, 5-10 টাকা দেব? কিন্তু আবু জেহেল অবাক হয়ে গেল, এত মূল্যবান জিনিস নিজের অন্তর থেকে দিল কেমন করে, আর পেল কোথায় জানতে হবে। আবু জেহেল তার কয়েকটি সাঙ্গ পাঙ্গ দিগকে, তার দলের লোককে হযরতে আলীর কাছে পাঠিয়ে দিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতে লাগলো, ও ভাই আলী সত্য করে বলো, আমরা ভেবেছিলাম তোমাকে অপমান করব, আমাদের সর্দার ভেবেছিল তোমাকে অপমান করব, অপদস্থ করা হবে, কারণ তুমি বর্তমান সময়ে অসহায় মানুষ, তোমার কাছে অর্থ সম্পত্তি টাকা পয়সা ওই রকম নাই, ভেবেছিলাম তুমি কিছু দিতে পারবে না, কিন্তু এত মূল্যবান জিনিস কোথায় পেলে আর কিভাবে দিলে? হযরতে আলী ওই সময় বলেছিল, এই আবু জেহেলের দলের লোকেরা, এই কাফেরেরা শুনে নাও, জেনে নাও, তোরা আমাকে অপমান করার চেষ্টা করতে পারিস, তোরা আমাকে লাঞ্ছিত বঞ্চিত করতে পারিস রে। আমি আলী, আমার কাছে অর্থ সম্পত্তি টাকা পয়সা নাই বা থাকতে পারে, আমি আলী গরিব হতে পারে, ঠিকমতো উনান নাই বা জ্বলতে পারে, কিন্তু আমি আলী
আমার কলিজার ভিতরে আমার দিলের ভিতরে আমার রাসূলুল্লাহর ওয়াগাদ মহব্বত আর ভালোবাসা রয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাফেররা যখন তোরা আমার কাছে পাঠিয়েছিলে, আমি হযরতে আলী বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম কিভাবে ফকিরকে খালি হাতে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ হঠাৎ আমার ব্রেনে বুদ্ধি দিয়ে দিল, আমার মাথাতে একটা বুদ্ধি উদয় হয়ে গেল। আজকের খালি হাতে ফকিরকে ফিরাইব না। আমার কাছে অর্থ সম্পত্তি নাই, আমার রাসূলের মহব্বত রয়েছে। আমি রাসূলের মহব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়ে ওই ফকিরের হাতেতে ফুঁক দিয়েছি রে। আমার রাসূলুল্লাহর মহব্বত করার বিনিময়, আমার রাসূলুল্লাহর প্রতি ভক্তির সহিত দরুদ পড়ার বিনিময় আমার আল্লাহ সম্মান বাড়িয়েছে। তাই বাবাজি ভাই, বক্তা সাহেব বসে আছে, আমি একটা কথা আপনাদেরকে বলবো, মাদ্রাসার শিক্ষা আপনারা করুন, কোরআনের শিক্ষা করুন, রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত আপনি হন। হয়তোবা এই দুনিয়ার বুকে চলাফেরাতে আপনার কিছু কষ্ট হতে পারে, আর যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহর নেক বান্দা হয়, আল্লাহ পাক তাদের দুনিয়ার বুকে বহু রকমের পরীক্ষা নেয়। আপনি যখন রাসূলুল্লাহর আদর্শেই চলবেন, কোরআন ও হাদিসের দৃষ্টিভঙ্গিতে চলবেন, হয়তোবা দুনিয়ার বুকে আপনার কিছু কষ্ট হতেই পারে, কিন্তু যখন আপনি দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন, ইন্তেকাল করবেন, জগতের মানুষ আপনার জন্য কাঁদবে, কিন্তু আপনি কাফনের কাপড় পরে খাটে চড়ে যখন কবরস্থানে যাবেন, হাসতে হাসতে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি ভাই, আমি সকলকে বলবো, আপনাদের ছেলে পিলে দিগকে মাদ্রাসায় দিন, কোরআনের শিক্ষা করান, পাশাপাশি আপনারাও শিক্ষা করুন। তাহলে রাসূলুল্লাহ কিয়ামতের দিন, মুসিবতের দিন নিজে আপনাকে ডেকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহর ইত্তেবা অনুযায়ী চলার মতো তৌফিক দিক। আল্লাহ আমাদের সকলকে সাহাবা কিরামদের অনুকরণ করে কোরআন ও হাদিসের দৃষ্টিভঙ্গিতে চলার মতো তৌফিক দিক। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমার অসমাপ্ত তাকরীরকে, বক্তা সাহেব এসে গেছে, এখান থেকে সমাপ্তি ঘটা।